ভারত 6 মাস আগে থেকে বাংলাদেশকে ঘেরাও করে বসে আছে। ওর বিমান, কামান, ক্ষেপণাস্ত্র সব আমাদের সীমান্তে মোতায়েন করে বসে আছে, সুযোগ পাচ্ছে না। কি অজুহাতে আক্রমণ করবে? কি একটা কারণ দেখিয়ে হামলা করবে? কারণ বাংলাদেশে এখন ডক্টর ইউনূস, ইনি হলেন শান্তিতে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী। ওনাকে যদি জঙ্গি বলে, টেরর বলে, পৃথিবীর কেউ মানবে না, বরং ওই লোকের সারা পৃথিবীর মানুষ জুতা মারবে যে আমাদের স্যারকে তোরা জঙ্গি বলিস। ডক্টর ইউনূসকে সবাই তো স্যার বলে, ঠিক না? এখন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে শান্তিপ্রিয়ভাবে আমরা সময় কাটাচ্ছি, ঠিক নয় কি? এইটা ভারতের মোদী সরকারের সহ্য হচ্ছিল না। বাংলাদেশকে ঘেরাও করে তো রেখেছি, এখন হামলাটা করব, একটা তো অজুহাত লাগবে, একটা ঘটনা ঘটাইতে হবে। এখন বাংলাদেশে যদি কোনো জঙ্গি তৎপরতা চালায় আর বলে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে, এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না। এরা এখন ষড়যন্ত্র করেছে, কোথায় একটা জঙ্গি হামলা নাটক করলে পৃথিবীকে বিশ্বাস করানো যাবে। ওদের মুরব্বীরা বুদ্ধি দিয়েছে, এটা পাকিস্তানের পাশে গিয়া করো। পাকিস্তানের পাশে একটা জঙ্গি হামলা হলে কাশ্মীর মিলে হইলে এটা বলতে পারবা যে এটা পাকিস্তান করেছে, লস্করে তৈবা অমুক তমুক। বুঝেন না? সম্পূর্ণ নাটক। এবং বাংলাদেশকে আক্রমণ করার জন্য কাশ্মীরে গিয়ে এই জঙ্গি হামলা মোদী সরকার সাজিয়েছে। এটা মোদী করেছে, ইসমিলে করেছে। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ওখানে করেছে, আমাদের দোষ কি? হ্যাঁ, আপনার দোষ কি? আপনাকে বলবে আপনার সাথে ওদের সম্পর্ক আছে। ডক্টর ইউনূসও পাকিস্তান থেকে ঘুরে আসছে না, বলবে আপনার সাথে সামরিক চুক্তি আছে, অতএব বাংলাদেশ ওই যে পাকিস্তান নামক রাষ্ট্র, ওরা জঙ্গি মঙ্গি, ওদের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশে আর পাকিস্তানে মিলে এই কাণ্ড করেছে। এইটা বলার জন্য এরা অপেক্ষায় আছে, বলা শুরু করেছে। অতএব সামনের মাস, আগামী কোরবানির আগে সামনের মাসটা খুবই খুবই ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য। মে মাসটা এক্ষণে বাংলাদেশকে তো রেডি থাকতে হবে, কিন্তু বাংলাদেশের হাসিনার শাসক 15 বছর, ওরা তো দেশটাই ভারতকে দিয়ে দিয়েছে। এখন আমরা তো দাবি করেছি আমাদের ট্রেনিং দাও, জনগণকে ট্রেনিং দাও। তো তারা ট্রেনিং দেয়নি, দেওয়ার সুযোগ দেয়নি, কোনো মতে আমরা পারি নাই। কিন্তু ইনশাআল্লাহ যদি ভারতে ভুল করে তাহলে 1 সপ্তাহ ট্রেনিং নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপাই পড়বো আমরা ইনশাআল্লাহ। 2024 সাল আর 2023 সাল একরকম না। 1924 সালে তুরস্কে ইসলামী খেলাফত এই বেঈমানরা ধ্বংস করে দিয়েছে, কিন্তু হাদিসের বর্ণনায় এটা বলা হয়েছে 100 বছরের মাথায় আবার নতুন করে সেটা ফেরত আসবে। 1924 থেকে 2024 100 বছর হয়ে গেছে। 100 বছরের পরে এই আল্লাহর দেয়া মুসলিম জাতির উত্থান বাংলাদেশ থেকে আরম্ভ হয়েছে। আমরা সেই সৌভাগ্যবান জাতি, আলহামদুলিল্লাহ। এই আয়াতটাই পড়েছি শুরুতে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যতই ঘৃণা করুক, অপছন্দ করুক, আল্লাহ নিজের শক্তি বলে, নিজের পরিকল্পনা বলে, আরশে আজিমের উপর থেকে তিনি ইসলামকে
গোটা বিশ্বের উপরে বিজয়ী করবেন। এখন যুদ্ধ হবে ভারতের সাথে আল্লাহর সাথে যুদ্ধ হবে। তারা 33 কোটি দেবদেবী বানিয়ে পূজা করে আল্লাহর বিরুদ্ধে, ঠিক না? ওরা আল্লাহর দুশমন। কার দুশমন? মূর্তি পূজারী কার দুশমন? আল্লাহর দুশমন। তো তাদের সাথে লড়াইটা হবে মূলত আল্লাহর লড়াই হবে। আল্লাহর সাথে লড়াই হয়েছিল নূহের জাতির। ফলাফল কি? নূহের জাতি, হযরত নূহ আলাইহিস সালামের জাতি, নবীর পুত্র কেনান সহ সব ডুবে তারা মারা গিয়েছিল, ঠিক না? যুদ্ধ হয়েছিল আল্লাহর সাথে নমরুদের। কার? নমরুদের। আল্লাহ তাআলা মশক বাহিনী দিয়া নমরুদ বাহিনীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। পঙ্গু ল্যাংড়া মশা দিয়া নমরুদকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, ঠিক না? এইভাবে যুগে যুগে আল্লাহর সাথে লড়াই যারা করেছে কেউই জিততে পারেনি। আল্লাহু গালিবুন আলা আমরি। আল্লাহ তার কাজে, তার বিষয়ে সর্বদাই তিনি বিজয়ী থাকেন। পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহর আশ্রয়ে যেতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ, চারপাশে শত্রু, চারপাশে শত্রু। যেমন ইসরায়েল চারপাশে তার শত্রু। ইসরায়েলের শত্রু হলো তার চারপাশে মুসলিম রাষ্ট্র, ঠিক না? একদিকে লেবানন, জর্ডান, ইরাক, তারপরে মিশর, তারপরে কুর্দিস্তান। হ্যাঁ, মানে তার চারপাশে হলো তার শত্রু। তবে শত্রুরা হলো তারা মুসলমান। আর বাংলাদেশ হলো মুসলমান দেশ, তার চারপাশে শত্রু সব বেঈমান। সব কি? বেঈমান। তিন দিকে তো ভারত আছে, আর একদিকে মিয়ানমার, তাই না? তো যাওয়ার একখান রাস্তা খোলা আছে, সেটা উপরের দিকে, আকাশের রাস্তাটা খোলা, ঠিক না? আকাশের পথ খোলা। এখান থেকে আল্লাহর কাছে প্রার্থনা জানাবেন, যুদ্ধাস্ত্র থাকবে। নবীজি যেমন লোহার হেলমেট মাথায় দিয়েছেন, শুধু কেবল সুতার টুপি জীবনে সারা জীবন পরেন নাই, যুদ্ধের পরিস্থিতি এসেছে লোহার টুপি পরেছেন, নাকি? ওয়ালা রাসিহিল মিগফার, তার মাথায় ছিল লোহার টুপি। ওহদের ময়দানে লোহার হেলমেটের উপরে বেঈমান তলোয়ার দিয়ে যখন মেরেছিল, সেই হেলমেট নেমে এই পর্যন্ত এসেছিল। নবীজির চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল, পাশের দুইটা দাঁত, বড় বড় দাঁত ভেঙে গিয়েছিল, ঠিক না? আমরা তো সেই নবীর উম্মত। নবীজির শুধু কেবল সুতার জামা পরতেন, তিনি লোহার জামাও পরতেন। তার লোহার জামা ছিল বর্ম, লোহার বর্ম ছিল। যুদ্ধে যাওয়ার আগে লোহার সেই পাঞ্জাবি পরে, বর্ম পরে যুদ্ধে গিয়েছিলেন, ঠিক না? নবীজির তলোয়ার ছিল, তীর ছিল, বল্লম ছিল। আমাদের ঘরগুলিতে তো হলো সোফা, আলমারি, তারপরে খাট, পালং, আমাদের ঘরে হলো এগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এগুলি একটাও ছিল না। না কোনো সোফা, না কোনো আলমারি, না কোনো খাট, না কোনো অন্য কিছু। কি ছিল? তলোয়ার, বল্লম, তীর, হেলমেট, বর্ম, এইসব, ঠিক না? মুসলমানের আবার সেই ইতিহাস স্মরণ করতে হবে, সেই পথে যেতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি বাংলাদেশে যেখানে যাই, আমাদের
নির্যাতিত মুসলিম আলিম সমাজ, ইসলামকে যারা ভালোবাসে তাদেরকে বলি যে এখন ক্ষমতা আপনাদের হাতে। ক্ষমতা এখন কার হাতে? আলিম সমাজের হাতে, ইসলামিক দলগুলির হাতে, ধর্মপ্রাণ মুসলিমদের হাতে। শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সারা বিশ্বের ক্ষমতা মুসলিমদের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু এটা বুঝতে সময় লাগবে, হয়তো 20 বছর, হয়তো 24 বছর, 25 বছর সময় লাগবে। যখন নবীজি নবী হয়ে এসেছিলেন পৃথিবীতে, তখন তো তার হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ, ঠিক না? 40 বছরে যখন নবুয়ত পেয়েছিলেন তখন তো পূর্ণ ক্ষমতা নিয়েই নবী হয়েছিলেন। সাম্রাজ্য তার হাতে, কোরআন তার হাতে, সব তার হাতে। কিন্তু এটা বুঝতে বুঝতে একটু সময় লেগেছিল, ঠিক না? 13 বছর মক্কায় তো কিছুই বোঝা যায়নি। 13 বছর পরে যখন মদিনায় গিয়েছেন, আস্তে 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 তখন মানুষ বুঝতে শুরু করেছে যে না, এই নবীর তো বিরাট ক্ষমতা আছে। এক পর্যায়ে যে মক্কাবাসী তাকে বের করে দিয়েছিল, সেই মক্কা তিনি জয় করলেন। সময় লাগে, কি লাগে? সময় লাগে। প্রিয় ভাইয়েরা, এই মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? এই মসজিদ আল্লাহর ঘর। ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সামনে গোটা পৃথিবী পরিচালিত হবে। বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে এক সময় গোটা পৃথিবী পরিচালিত হয়েছিল নবীজির মসজিদ থেকে, মসজিদে নববী থেকে। শেষ জামানায় এটা পরিচালিত হবে বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে। বাইতুল মুকাদ্দাস মসজিদেই রাজধানী হবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের, ওখানে রাজধানী হবে হযরতে ঈসা আলাইহিস সালামের। এইটা জানে আমেরিকা, এইটা জানে ইউরোপ, এটা জানে ভারত, এইটা জানে ইসরায়েল, সবাই জানে। জানার কারণেই ফিলিস্তিনকে মারতেছে, যে ওরা জানে এই ফিলিস্তিন গোটা বিশ্ব দখল করবে, আমরা হইতে দেব না। ওরা আল্লাহর সাথে লড়াই করতেছে যে আল্লাহর সিদ্ধান্ত বাইতুল মুকাদ্দাস থেকে গোটা পৃথিবী চলবে। ওরা এটার বিরুদ্ধে সমস্ত মারণাস্ত্র নিয়ে হাজির হয়েছে যে আল্লাহকে এটা আমরা করতে দেব না। লড়াইটা কার সাথে? আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ তার যেই অর্ডার, আল্লাহ যে সিদ্ধান্ত, সেটা বাস্তবায়ন করতে তিনি সক্ষম, তিনি ক্ষমতা রাখেন। আপনাদের এখন যেটা দরকার, মনের বল বাড়ানো, ঈমানের বল বাড়ানো। ভারতের বিমান একটা আসমানে মাথার উপর দিয়ে উড়ে গেলে সবাই মুদি মুদি কইয়া চিৎকার দিবেন না, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিবেন, ঠিক না? আর ভারত ধ্বংস হোক বলে চিৎকার দিবেন। ও ধ্বংস হবে ইনশাআল্লাহ, ধ্বংস হবে, ধ্বংস তার অনিবার্য। শুধু সে না, মুসলিমদের বিরুদ্ধে ওরা মারমুখী হয়েছে একটি মাত্র কারণে, যে মুসলিমরা আল্লাহর কথা বলে, তাই না? আমরা মূর্তি পূজা করলে ওরা আমাদের বিরুদ্ধে টু শব্দ করবে না, করবে? করবে না। ফ্যাসিবাদীরা ওদের পূজা করত বাংলাদেশে, ফ্যাসিবাদীরা ওদের পূজা করতে, এই জন্য ফ্যাসিবাদীদের জন্য ওরা জান প্রাণ না, আমরা করলে আমাদের জন্য জান প্রাণ। কিন্তু এই জান প্রাণ হওয়া আমরা চাই? চাই না। ভারতের যারা শত্রু তারা আল্লাহর মিত্র, তারা আল্লাহর বন্ধু। হিন্দুস্তান যুদ্ধের যে ওয়াদা হাদিসে আছে, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দল, এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। 1450 বছর আগের হাদিস, মুক্তি দিয়ে দিয়েছেন। এই দুই দল কারা? ইসাবাতুন তাগজুল হিন্দ, একটা দল যারা হিন্দুস্তানকে বন্ধু বানাবে না,
হিন্দুস্তানের পিছে পিছে ঘুরবে না যে আমারে একটা ভুয়া নির্বাচন করাইয়া পাশ করাইয়া ক্ষমতায় বসাও। ওরা হিন্দুস্তানের পিছে ঘুরবে না, ওরা বরং হিন্দুস্তানের বিরুদ্ধে ফাইট করবে, লড়াই করবে। মিডিয়ার লড়াই, বক্তৃতার লড়াই, লেখনির লড়াই, অস্ত্রের লড়াই, অর্থনীতির লড়াই, অন্তরের লড়াই, মুখের লড়াই, যত রকমের লড়াই যুদ্ধ আছে পৃথিবীতে, সব ধরনের যুদ্ধ তারা ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বে। মোদী সরকারের শয়তানি, তার বেঈমানি, তার ষড়যন্ত্র বুঝতেছি। বাংলাদেশকে ধরার জন্য কাশ্মীরে গিয়ে সন্ত্রাস করে, সেই সন্ত্রাস এনে বাংলাদেশের উপরে ফেলে। কারণ মুসলমান, ওরাও মুসলমান, আমরাও মুসলমান। মুসলমান কোনোদিন একজন নিরপরাধ মানুষকে খুন করে না। খাঁটি মুসলিম কখনো এই কাজ করে না। পৃথিবীর যেখানে এমনটা হয়েছে এটা তারাই করেছে, তারা করে আমাদেরকে দোষারোপ করেছে। বাংলাদেশে যত জঙ্গি নাটক র্যাবের মহাপরিচালক বলেছেন সব ছিল ভুয়া। এই বাংলাদেশের যাদেরকে দিয়া করিয়েছে ওরা, তারাই বলেছে এগুলি সব কি ছিল? নাটক। তাহলে এখন যেগুলি ওগুলি কি সত্য হয়ে গেছে রাতারাতি? সেগুলিও কি নাটক? আমরা বুঝতেছি। বাংলাদেশের সরকার, বাংলাদেশের সেনাবাহিনী, তোমাদের ভিতরে যদি কোনো মির্জাফর থাকে সরে যাও। মির্জাফর এই মাটিতে আর হবে না ইনশাল্লাহ। এই মাটি কবুল করবে না কোনো মির্জাফরকে। দেশ প্রেমিক হও, ইসলাম প্রেমিক হও, বাংলাদেশ প্রেমিক হও, জান্নাতে যাবা ইনশাল্লাহ। বাংলাদেশের সন্তান হয়ে যদি ভারত প্রেমিক হও তাহলে ভারতের মূর্তি পূজারীর সাথে তুমিও জাহান্নামে জ্বলতে হবে অনন্তকাল। وقودها الناس والحجارة أعدت للكافرين। ওই জাহান্নামের জ্বালানি ফুয়েল হবে বেঈমান, মুশরিক, কাফের। আর হলো তারা পাথর দিয়ে যে মূর্তি বানিয়েছে সেই মূর্তি হলো ওটার ফুয়েল, জ্বালানি। আল্লাহ বান্দাকেও জ্বালাবে, মাবুদকেও জ্বালাবে। মূর্তি বানিয়ে, মূর্তিকে মাবুদ বানিয়ে যারা পূজা করেছে সেই মূর্তিও জ্বলবে, মূর্তির যারা পূজারী তারাও জ্বলবে। আর তাদের পক্ষ নিয়ে কেউ যদি বাংলাদেশের সন্তান হয়েও তারা যদি ভারতের সাথে প্রেম করে, ফাইন্নাহু মিনহুম, সেও তাদের একজন। সেও কি তাদের একজন। وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা ওই বেঈমানদেরকে ভালোবাসবে অবশ্যই সেও ওই বেঈমানদের কাতারভুক্ত, তাদের অন্তর্ভুক্ত। তাদের যে পরিণতি, এরও সেই পরিণতি হবে। মনে বল রাখবেন যে আমরা মুসলিম উম্মাহ, আমাদের সূর্য উদয় হয়েছে। 100 বছরের নির্যাতন শেষে আমাদের মুক্তির সূর্য এখন আকাশে ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সমস্ত পুলিশ বাহিনী যার ছিল, সমস্ত র্যাব বাহিনী যার ছিল, সমস্ত বিজিবি যার ছিল, সমস্ত সেনাবাহিনী যার পক্ষে ছিল, সমস্ত গোয়েন্দা যার পক্ষে ছিল, সমস্ত এমপি, মন্ত্রী, সচিব, আমলা কামলা, চেয়ারম্যান, মেম্বার সব যার পক্ষে ছিল, তারপরে বিশাল ভারত যার পক্ষে ছিল, কে উড়িয়ে দিল? কে তাকে বিদায় করে দিল? মাত্র 45 মিনিটের ব্যবধানে। আল্লাহ। কে উড়িয়ে দিয়েছে? আল্লাহ। যে আল্লাহ ভারতের শিখণ্ডী, বাংলাদেশে যে সরকার ছিল 15 বছর, এটা ভারতের সরকার, এখনো বাংলাদেশের সরকার ছিল না।
ভারতের সরকারকে যে বিদায় করে দিয়েছে, সাথে ভারতকেও যে আল্লাহ বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে, আবার শয়তানি করছো ভারতে বসে বসে। আর বাংলাদেশের ভেতরে কতগুলো স্যাবোটাজকারী, অন্তর্ঘাতকারী গাদ্দার মির্জাফর রেখে দিয়েছো, ভাবছো আবার এসে দখল করবা। দখল করবা না, এখানে গুরুস্থান হবে তোমাদের ইনশাআল্লাহ। বাংলার জমিনে আবার আসবা, এবার দাফন হয়ে যাবা ইনশাআল্লাহ। আর যদি এই ভারত বাংলাদেশ নিয়ে চক্রান্ত করে, তাহলে আল্লাহর ওয়াদা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে, গোটা হিন্দুস্তান আবার মুসলমানদের শাসনে আল্লাহ তাআলা করে দেবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে বল রাখবেন, দুর্বল হবেন না, দুর্বল হবে না। একটা মুমিন যদি সাচ্চা মুমিন হয়, একটা বেঈমান জাতি গোষ্ঠী নিফাত করে দিতে পারেন আল্লাহ একজনের জন্য। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। আমি লূত আলাইহিস সালামের যে বেঈমান অসভ্য জাতি, পুরো জাতির মধ্যে একটা মাত্র ঘর ফেলাম ইমানদার ঘর, লূত আলাইহিস সালাম আর তার মেয়েরা, তার স্ত্রীটাও বেঈমান। এই 1, 2, 3 জনের জন্য গোটা জাতিকে মেরে দিলাম, আর ওই 2, 3 জনকে আমি বাঁচিয়ে দিলাম। আল্লাহ পারেন কিনা? আমরা তো এখানে 40 কোটি মুসলমান আছি আলহামদুলিল্লাহ। কত কোটি? আমি 40 কোটি বলি। ভারত আমাদেরকে শোনায় আমরা 18 কোটি, আর ওনারা 140 কোটি। তাহলে 140 কোটি শুনলে 18 কোটি মানুষ তো ভয়ে কাঁপবে। ওই কাঁপানির জন্যই ওনারা 140 কোটি শোনায়, আর আমাদেরকে 18 কোটি শোনায়। কয়েকটা মাহফিলে এই তথ্য দিয়েছি। আমি যখন ছোট ছিলাম, 1971 সাল, পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা তখন ছিল মাত্র 5 কোটি। কত কোটি? আজকে তাদের সংখ্যা 25 কোটি। 71-এর 5 কোটি, আজকে তাদের সংখ্যা কত? 25 কোটি। আর 71-এ বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। 5 কোটি যদি 2025-এ এসে 25 কোটি হয়, তাহলে 7.5 কোটি 2025-এ আসলে কত কোটি হবে? 35 কোটির থেকে বেশি, 37 কোটি। কত কোটি? 37 কোটি। তাইলে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি তো 40 কোটি কন, 37 কোটি কইলেন না কেন? সেটারও যুক্তি আছে, কারণ পশ্চিম পাকিস্তান গরম দেশ, ওদের সন্তান কম হয়, বাচ্চা কাচ্চা কম হয়। আর বাংলাদেশের মানুষ হলো তেলাপিয়া মাছ। কি বাংলাদেশের মানুষ কি ধনী গরিব বুঝি না, সব তেলাপিয়া মাছ। আলহামদুলিল্লাহ, ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা 7-8টা 10টা, ঠিক না বে ঠিক? তাহলে তেলাপিয়ার দেশে কি ওই গরম মূল্য যাদের অত বাচ্চা নাই, ওরা যদি 25 কোটি হয়, আমরা কি 37 কোটি? আমরা না জানি 40 কোটিরও বেশি, আল্লাহ জানে। 40 কোটি শুনলে মোদির মাথা খারাপ হয়ে যায়, সর্বনাশ। কারণ 40 কোটি কোয়ান্টিটিতে, গণনায় 40 কোটি, মানে গুণে কোয়ালিটিতে এটা 700 কোটি। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, তোমাদের মধ্যে যদি 20 জন অটল অবিচল মুমিন থাকো, ইয়াগলিবু মিআতাইন, তাহলে 200 বেঈমানকে হারাইতে পারবা। 20 জন 200 বেঈমানকে হারাইতে পারবা, আল্লাহ বলতেছেন সূরা আনফালে। আল্লাহু আকবার। তাহলে 20 জন 200 জনকে হারালে একজনের ভাগে কয়জন করে পড়ছে? 10 জন। তাহলে যদি 40 কোটি বাঙালি হয়, এটারে 10 দিয়ে পূরণ দেন। 4-10-এ কত? 400 কোটি। 400 কোটি। আল্লাহু আকবার।
তাহলে ভারত তোমরা আছো তো সর্বসাকুল্যে 140 কোটি, আর আমার কোয়ালিটিতে আমি 40 না, কোয়ান্টিটিতে 40, কোয়ালিটিতে আমি 400 কোটি। আর ফেরেশতা যে কয় হাজার কোটি আছে যে আমাদের সাথে, সেটা নাইবা বললো। জনসংখ্যার ভয় দেখাইস না আমাকে, জনসংখ্যার ভয় দেখাইস না। আল্লাহ এমনও হতে পারে 1 গ্রাম করোনা, 1 গ্রাম ওজন হবে না করোনা ভাইরাসের, ওজন দিলে 1 গ্রামও হবে না। 1000 গ্রামে 1 কেজি হয়, তাই না? সারা বিশ্বে দাপিয়ে বেরিয়েছে, সারা বিশ্বের বৃহৎ পরাশক্তি এগুলিরে মাটিতে বুক মিশিয়ে দিয়েছে। যেই করোনা ভাইরাস সারা পৃথিবী থেকে এগুলি জমা করে ওজন দিলে 1 গ্রাম হবে না। ক্ষমতা, ক্ষমতা কি জিনিস! আল্লাহু আকবার। তোমার নমরুদ বাহিনী মশক বাহিনীর সামনে পরাজিত এবং নিহত, ঠিক না? আর এই বিশাল পরাশক্তি, 7 মহাদেশের বৃহৎ শক্তি 1 গ্রাম করোনা ভাইরাসের কাছে পরাজিত। সেই আল্লাহ আছেন না আকাশে? তেড়িবিড়ি করো না, অহংকার করো না, তওবা ইস্তেগফার করে মুসলমান হয়ে যাও। মুসলমান কোনো, এটা ইসলাম কোনো মুসলমানের ধর্মের নাম না, ইসলাম আল্লাহর ধর্মের নাম, ঠিক না? যে ইসলাম কবুল করে সেই মুসলমান হয়, মুসলিম হয়, ঠিক না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন একটাই, সেটার নাম কি? ইসলাম। মোদি তুমি ইসলাম কবুল করো, ট্রাম্প তোমরা ইসলাম কবুল করো, তোমাদের দেশে যারা আছে সবাই ইসলাম কবুল করে জান্নাতে যাও। আমরা ওয়েলকাম জানাই আল্লাহর দিন। তোমাদেরকে যে আল্লাহ পালেন, যে আল্লাহ তোমাদেরকে জীবন, জীবন মরণের যিনি মালিক, সৌভাগ্য দুর্ভাগ্য যিনি মালিক, জান্নাত জাহান্নামের যিনি মালিক, তার পক্ষ হও, তার ইসলাম গ্রহণ করে জান্নাতে যাও, ঠিক না? তোমাদের এখন সময় নাই, তোমাদের সূর্য অস্ত গেছে, তোমাদের সৌভাগ্যের সূর্য আকাশে নাই। এখন মুসলিম জাতির সৌভাগ্যের সূর্য আকাশে, ঠিক না? এই টাইমে যত লাফাইবা তত মরবা। ফাঁসি জাল চিনেন না? ফাঁসি জাল, কই মাছ যখন ফাঁসি জালে আটকে যত লাফায় তত পেঁচায়, ঠিক না? এখন আল্লাহ ওগুলিরে ফাঁসাই দিছে। 136 বার বিদায়ী ফ্যাসিবাদী বাংলাদেশে ফেরত আসার জন্য আক্রমণ করছে, 136 বার। একবার সচিবালয়ে আগুন দেয়, একবার রিক্সাওয়ালা ধর্মঘট দেয়, একবার ওই গার্মেন্টস শ্রমিক বিদ্রোহ দেয়, একবার আনসার বিদ্রোহ দেয়। এরকম 136 বার, যতবার মাথা ছাড়া দিয়েছে আল্লাহ মাথা ভেঙে দিয়েছে। আরো যদি 136 না 1,36,000,000 বার যদি মাথা উঁচু করো, ততবারে আল্লাহ মাথা ভেঙে দেবে ইনশাআল্লাহ। কারণ এখন তোমাদের টাইম না, এখন তোমাদের টাইম না। যখন আমাদের টাইম ছিল না, 2024-এর আগে আমাদের টাইম ছিল না, আমাদের বিজয়ের টাইম ছিল না, তখন আমরা যতই লাফাইছি মার খেয়েছি, কারণ সময়টা আমাদের ছিল না, ঠিক না? তো আমরা তো মার খাইলেও লাভ, কারণ বাঁচলে গাজী মরলে শহীদ। রাজার হাতেই মরলেও 2 লাখ টাকা, বাঁচলেও কি 2 লাখ টাকা, তার হাড্ডির মূল্য বিরাট, ঠিক না? তো আমরা তো মরলেও লাভ, বাঁচলেও কি লাভ। আর তোরা, তোদের বাঁচলে যা একটু লাভ, মরলে পুরাই লস। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামের আগুন চিরস্থায়ী, একবার পড়লে আর কোনো মুক্তি নাই, ঠিক নয় কি? বাংলার মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানরা মনে সাহস রাখেন। সামনে আমাদের ইমাম মাহদী, সামনে আমাদের ঈসা আলাইহিস সালাম, সামনে আমরা 7 মহাদেশ শাসন করব ইনশাআল্লাহ।